নমস্কার, সবুজ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে একটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই এবং সিরিয়াস বিষয়টা খাওয়া দাওয়া। আপনারা জানেন যে বাঙালি খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস। সে তার মর্জি মাফিক খাওয়া দাওয়া যদি না পায় কখনোই খুশি হয়। আপনি দেখবেন বাঙালি কলকাতায় ভালো চাইনিজ হোটেল খোঁজে, ভালো কন্টিনেন্টাল হোটেল খোঁজে এবং মোগলাই খাবারটা কোথায় ভালো পাওয়া যায়, বিশেষ করে বিরিয়ানি কোথায় বেশি পাওয়া যায় সেইগুলো খুঁজে খুঁজে বার করে এবং সেইগুলো সে ভীষণ আনন্দের সঙ্গে পায়। আবার এই বাঙালি যখন পশ্চিম বাংলার বাইরে বেড়াতে যায়, সে পুরীতেই যাক, হরিদ্বারেই যাক কিংবা কেরল বা রাজস্থান, যেখানেই যাক না কেন, সেখানে কিন্তু সে বাঙালি হোটেল খুঁজে বেড়ায়। সে সবসময় খোঁজে যে তার প্রিয় খাবার বাঙালি খাবার, একটু ভাত, একটু ডাল, একটু আলু পোস্ত, যারা মাছ খান মাছের ঝোল, যারা অন্যান্য বিশেষ তরি তরকারি খান, যারা মিষ্টি প্রেমী তারা রসগোল্লা অথবা দই এই জাতীয় জিনিস খুঁজে খুঁজে একদম যাকে বলে জীবন পাত করে দেন যে কোথায় গেলে পাওয়া যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে আলোচনা করে এবং অন্যান্য যারা এর আগে ঘুরে গেছেন তাদের কাছ থেকে আজকের সমাজ আমরা জানি যে বিভিন্ন যে ফেসবুক বা এই জাতীয় যে সমস্ত জায়গা আছে সেখান থেকে জোগাড় করে খবর জোগাড় করে সেই জাতীয় খাবার খান এবং তারপরে বলেন না এটা ঠিক আমরা খেলাম কিন্তু এখানে এই জিনিসটা খুব একটা ভালো এরা বানাতে পারে না। আরে ওটা ওখানে কি করে ভালো বানাবে? যেখানে যে জিনিসটা ভালো পাওয়া যায় সেখানে সেই জিনিসটা খেতে গেলে আপনি যতটা খুশি হবেন, আপনার যতটা আপনার পছন্দের হবে, আপনি কেরলে গিয়ে যদি বা তামিলনাড়ুতে গিয়ে যদি আপনি ডাল ভাত তরকারি বা মাছের ঝোল খোঁজেন তাহলে আপনার সেই স্ট্যান্ডার্ডটা পাবেন না। কিন্তু আমরা এটা মানতে রাজি না। এটা আমাদের স্টাইল। আমরা কোথায় কি খাবো সেটা আমরাই ঠিক করবো। খাবার ব্যাপারে আমরা ভীষণ সিরিয়াস। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেকটা পরিবারে দেখবেন প্রথম আলোচনা যে ব্রেকফাস্টে আজকে কি হবে, এবং একটা ব্রেকফাস্ট হওয়ার পরে বা ব্রেকফাস্ট খেতে খেতে আমাদের আরেকটা আলোচনা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে আজকে লাঞ্চে কি মেনু। এবং বুঝতেই পাচ্ছেন লাঞ্চ করতে করতে আমরা যেটা নিয়ে সবচাইতে বেশি চিন্তিত থাকি সেটা হচ্ছে আজকে ডিনারে কি থাকবে। আমার মনে হয় এই লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টের যে মেনু এইটা ঠিক করাটা বাঙালিদের কাছে একটা খুব কঠিন, আনন্দদায়ক এবং সিরিয়াস ম্যাটার। আমরা এটা নিয়ে সহজে একমত হই না। কেউ যদি সকালবেলা বলে যে লুচি বেগুন ভাজা খাবো, তাহলে লুচিটা মেনে নিলেও আর একজন বলেন না ঠিক বেগুন ভাজা ভালো লাগবে না, ছোলার ডাল যদি পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। দুপুরের খাবারেও তাই বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা। কেউ চিকেন খেতে চান তো কেউ ফিশেরও অনেক রকম আছে, কেউ ছোট মাছ তো কেউ বড় মাছ। রাত্রির বেলা কেউ আলুর দম খাবেন অথবা ফুলকপির তরকারি খাবেন। তাই নিয়ে একটা বেশ গুরু গম্ভীর আলোচনা হয়। খাওয়ার ব্যাপারটা আমরা খুব সিরিয়াস ভাবে। এটা হতেই পারে যে আমরা নিজেদের যে পছন্দের মেনু আছে ৮-১০টা তার মধ্যেই ঘোরাফেরা করি, কিন্তু আজকে কি খাবো সেটা প্রথমেই তুলনা করা হয় কাল কি খেয়েছিলাম, মানে রিপিট করা যাবে। গতকাল যেটা খেয়েছিলাম সেটা আবার আজকে হবে না, একটু অন্য কিছু করার দরকার। যারা বিভিন্ন ফোর্সের বা অন্য দেখেছেন বা অন্য কোনো যে সমস্ত জায়গায় মেস চলে, সেটা ছাত্রাবাসও হতে পারে, সে সমস্ত মেসে একটা খুব সহজ এবং সরল একটা হিসাব করে দেওয়া হয়। সেটা হচ্ছে সোমবার সকালে পরোটা তরকারি, দুপুরে ভাত ডাল সবজি মাছ, রাত্রির বেলা রুটি ডাল এবং সবজি, আবার মঙ্গলবারে আবার এইটা, আবার বুধবারে অন্য একটা কিছু, এরকম পাল্টাতে থাকবে। একটা জিনিস মোটামুটি ভাবে সব জায়গাতেই কমন পাওয়া যায়, সেটা হচ্ছে ডাল। এখন বাঙালির আবার এই ডালেও অনেক প্রবলেম আছে। বাঙালি ছোলার ডালটা সকালে খাবে, কিন্তু দুপুরবেলা মুগ মসুর অথবা অড়হর হলে ভালো হয়। তো ডালেরও রকম ফের আছে এবং এর কারণ হচ্ছে যে ডাল বানানোরও রকম ফের আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, বিশেষ করে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে আপনি যদি ডাল খান তাহলে দেখবেন উত্তর ভারতের সব ডালেই মোটামুটি একই রকম টেস্ট আসে, আর দক্ষিণ ভারতেও একই রকম টেস্ট হয়। উত্তর ভারতে ডালের মধ্যে একটু তড়কা দেওয়া হয়, আর দক্ষিণ ভারতে একটু তেঁতুলের জল দেওয়া হয়, একটু টক ডাল করা হয়। তো বাঙালির কিন্তু সবকটা ডালের আলাদা আলাদা ফোড়ন থাকে, এবং আপনি যদি ঠিক মতো ফোড়নটা ঠিক ডালে না দেন
তাহলে কিন্তু খুব বিপদ। আপনাকে মসুর ডালের ফোড়নটা মসুর ডালেই দিতে হবে। আপনি যদি সেখানে মসুর ডাল বানাতে গিয়ে আপনি যদি এমন কোনো মুগ ডালের ফোড়নটা দিয়ে দেন তাহলে কিন্তু হবে। তো সেসব ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা খুব সিরিয়াস ভাবে নিই এবং সাধারণভাবে চেষ্টা করি এমন কোনো জিনিস আমরা খেতে চাই যেটা সহজে পাওয়া যায়। যেমন ধরুন, আপনি দেখবেন আপনার যখন কোনো বিশেষ কোনো বিয়ে বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে আপনার যখন নিমন্ত্রণ হয়, আপনি যখন যাবেন তখন দেখবেন যে শীতকালে আপনাকে এঁচড়ের তরকারি খেতে দেওয়া হয় আর গরমকালে ফুলকপি। এর উল্টোটা যদি করা হয় তাহলে তাহলে বাঙালি বলবে যে এ তো খুব সস্তায় ছেড়ে দিল, মানে উল্টোটাই করতে হবে। ওইটা করলে তবেই আপনি যে যাদের নিমন্ত্রণ করেছেন, আপনার যারা নিমন্ত্রিত ব্যক্তি, তারা বলবেন হ্যাঁ চিন্তা ভাবনা করে খাইয়েছে। আর আমরা এখন খুব একটা জিনিস নতুন ভাবে নিজেদের করে নিয়েছি, সেটা হচ্ছে যে বিভিন্ন নিমন্ত্রণ বাড়িতে আগে যে আমাদেরকে বসিয়ে খাওয়ানো হতো সেটা এখন উঠে গেছে। এখন 4টে গামলায় করে 4 রকম তরকারি নিয়ে 4 জন লোক দাঁড়িয়ে থাকেন, এছাড়াও একজন রুটি এবং একজন ভাত নিয়ে আছেন। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা নেবেন, কতটা নেবেন, কার কাছ থেকে নেবেন, কিভাবে নেবেন। আপনি থালা নিয়ে ঘুরতে থাকবেন। ভালো এই জিনিসটা। এর দুটো লাভ হয়। এক হচ্ছে যে আপনি আপনার পছন্দের জিনিসটা বেশি করে নিতে পারেন, প্রথম থেকেই আপনি তাতে আক্রমণ করতে পারেন। এবং দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে যে দাঁড়িয়ে খেলে কি হয় জানেন তো, দাঁড়িয়ে খেলে আপনি বেশি খেতে পারেন। আপনি বেশ গুছিয়ে বসে আপনার সঙ্গী সাথীদের সঙ্গে, একটা আগেকার দিনে যেরকম ভেবে খেত যে এ 2টো রসগোল্লা নিচ্ছে, তো পাশের জনকে বলা হতো আরে ও তো 10টা করে ফেললো, তুমি এখনো 6টাতেই পড়ে আছো, আরো 4টে নাও। তো এই যে ব্যাপারটা, এটা শেষ হয়ে গেছে। একদিক থেকে ভালোই, খাদ্য কম নষ্ট হচ্ছে এবং যিনি খাচ্ছেন তার স্বাস্থ্যটাও ভালো থাকছে। তো এই আজকের এই খাবার দাবার ব্যাপারে আজকের আমাদের যে আলোচনা, তাতে মোটামুটি ভাবে আমরা এটাই শেষ করছি। এই বলে যে খাবার দাবার নিয়ে আপনি যে আলোচনা করেন ঘরে নিজেদের মধ্যে মেনু নিয়ে, এটা কিন্তু খুব স্বাস্থ্যবর্ধক। এবং একটাই অনুরোধ যে আপনি এমন মেনু ঠিক করুন যেটা খেলে আপনার শরীরের পক্ষে ভালো, যেটা খেলে আপনি তৃপ্তি পাবেন, এবং সেই মেনুতেই আপনি চালিয়ে যান। তবে আলোচনা চলতেই থাকবে, সকালে ব্রেকফাস্টের টেবিলে দুপুরে কি হবে, দুপুরের লাঞ্চের টাইমে, রাত্রিরে ডিনারে আমরা কি খাবো। এই আলোচনাটা কিন্তু খুব সুস্থ আলোচনা, এটা চলতেই থাকুক। এ সম্বন্ধে আপনাদের কি মতামত দয়া করে জানাবেন। নমস্কার।